নূর এবং তুষির দুজনেই আমাদের এই সময়কার এই প্রজন্মের ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার বিশ্বাস এই সিনেমাটা বেঁচে থাকবে আজ থেকে 50 বছর 100 বছর পরও। রোহিত মেজবুর রহমান সুমনের এবং মেজবুর রহমান সুমনের সিনেমা বলতে আমি বলতে চাচ্ছি যে এটা ডিরেক্টর, এমন কোন গল্প বা বিষয়বস্তু না যা আমরা জানি না। মানবীর সম্পর্ক, প্রেম, মানব জন্মের ইতিহাস, কিন্তু সেটাকে যে এমন ভাবে উপস্থাপন করা যায়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমার কাছে না, মানে আমি কি শব্দ ব্যবহার করলে ঠিক শব্দ হবে জানি না। আমার বিশ্বাস এই সিনেমাটা বেঁচে থাকবে আজ থেকে 50 বছর 100 বছর পরও কোনো দর্শক এই সিনেমাটা দেখে এরকম একটা ঘোরের মধ্যেই পড়বে, যে ঘোরে আজকে আমি পড়েছি, যে একটা অনুভবের মধ্যে আমি আছি। আজ থেকে 100 বছর পরও কোনো দর্শকে হয়তো এরকম ভাবেই স্পর্শ করা। আর অভিনেতা অভিনেত্রীর কথা বলছিলেন, নূর এবং তুষির দুজনেই আমাদের এই সময়কার এই প্রজন্মের ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটাতে সাধুর বউ কেউ অভিনয় করেনি, ওই দুজন মানুষ হয়ে উঠেছে। এবং সেখানেও আমি বলবো যে সেই কৃতিত্বটাও পরিচালকের, মানে রোদ পুরোটাই মেজবুর রহমান সুমনের সৃষ্টি, একটা অনবদ্য সৃষ্টি বলে আমি মনে করি, এবং এই সৃষ্টি বহুকাল বেঁচে থাকবে। আমি একটু আগে বলছিলাম নূরকে যে আমার ধারণা এমন অসাধারণ একটা কাজের অংশ যে ওরা হতে পেরেছে, সেটা ওদের জন্য আশীর্বাদ, এই সময়কার অভিনেতা অভিনেত্রী হিসেবে আশীর্বাদ। ওদের এই কাজটা ওদেরকে বাঁচিয়ে রাখবে।